আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা। বহুল আলোচিত নতুন বাংলাদেশের ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার আয়োজিত সমাবেশেই ইশতেহার ঘোষণা করেছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইশতেহারে ২৪টি দফা তুলে ধরেছে দলটি। এরপর জানাবো, শেখ হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেব না বললেন মির্জা ফখরুল। ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে আর রাজনীতি করার সুযোগ দেব না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে সব মন্তব্য করেছেন তিনি। এদিকে দেশের সব ব্যবস্থা ভেঙে পড়েছে, এক বছরও ঠিক করা সম্ভব নয় বললেন উপদেষ্টা সাখাওয়াত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাত হোসেন বলেছেন, বাংলাদেশের সব ব্যবস্থা ভেঙে পড়েছে, এক বছরে তা ঠিক করা সম্ভব নয়। আজ নাটোর জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। এদিকে আবারও বাড়ছে তিস্তার পানি। উজানের ঢল ও টানা বৃষ্টিতে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। আজ তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভাটি অঞ্চলে থাকা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং বন্যা হওয়ারও আশঙ্কা করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, রেমিটেন্সের সুখবর দিলেন প্রবাসীরা। জুলাই এলো ৩০,০০০ কোটি বা $৩ বিলিয়ন। নতুন অর্থবছরের শুরুতেই রেমিটেন্সের সুখবর দিলেন প্রবাসীরা। ২০২৫-২৬ অর্থ বছরে প্রথম মাস অর্থাৎ এই মাসে তারা দেশে পাঠিয়েছে $248 কোটি মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০,২৩০ কোটি, প্রতি ডলার ১২০ টাকা হিসাবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা। বহুল আলোচিত নতুন বাংলাদেশের ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার আয়োজিত সমাবেশেই ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইশতেহারের ২৪টি দফা তুলে ধরেছে দলটি। এনসিপির ঘোষণাগুলোর মধ্যে অন্যতম হল নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিকান তৈরি করা, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী শাসনতন্ত্র বিলোপ করে নতুন বাংলাদেশ তৈরি করা, রাষ্ট্রীয় ভাবে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি নিশ্চিতকরণ ও জুলাই অভ্যুত্থানে পরাজিত শক্তির বিচার নিশ্চিত করা। ইশতেহার গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, আইনের সংস্কার ও ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দেশের প্রশাসনের ক্ষেত্রে সেবামুখী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুর্নীতি দমন ও সেবামুখী প্রশাসন নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির ইশতেহারের অন্যান্য বিষয়গুলো হলো গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার, স্থানীয় গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ, সর্বজনীন স্বাস্থ্য, জাতি গঠনের শিক্ষানীতি, গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তির বিপ্লব, ধর্ম সম্প্রদায় ও জাতিগত মর্যাদা, নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন, ইনসাফভিত্তিক অর্থনীতি, তারুণ্য এবং কর্মসংস্থান, বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি, টেকসই কৃষি ও খাদ্য, সার্বভৌমত্ব, শ্রমিক কৃষকের অধিকার, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা, জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা করা, প্রবাসী বাংলাদেশের মর্যাদা ও অধিকার, বাংলাদেশপন্থী পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় প্রতিরক্ষা কৌশল প্রভৃতি বিষয় নিশ্চিত করার ঘোষণা দিয়েছে দলটি।
শেখ হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেব না বললেন মির্জা ফখরুল। ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে আর রাজনীতি করার সুযোগ দেব না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে, তার লোকবল নিয়ে সেখান থেকে মাঝে মধ্যেই হুমকি দিচ্ছে। তারা বাংলাদেশে আক্রমণ করবে, শুধু তাই নয়, এখনও তারা গোলযোগ সৃষ্টির অপচেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে শপথ নিতে হবে, আমরা কোনোদিনই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশের রাজনীতি করার সুযোগ দেব না। আমরা কারো কাছে কোনোদিন মাথা নত করব না। আমাদের দেশকে আমরা নেতারা স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তুলব, এর নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। বিএনপির মহাসচিব বলেন, গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, আর অপেক্ষা করে আছে তার আগে তারেক রহমান দেশে ফিরে আসবেন। তিনি আসবেন, আমাদের নেতৃত্ব দিবেন, তিনি আমাদের পথ দেখাবেন। তিনি বলেন, নতুন একটা সূর্য উঠছে, এই সূর্য আলোকিত করবে আমাদের সবাইকে। প্রিয় ছাত্র ভাই বোনেরা, আমাদের সামনে একটা সুযোগ এসেছে নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার। আজকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে বিভক্তি সৃষ্টি করার, সুতরাং বাংলাদেশকে আর বিভক্তি করার কোনো সুযোগ নেই। দেশের সব ব্যবস্থা ভেঙে পড়েছে, এক বছরে ঠিক করা সম্ভব নয় বললেন উপদেষ্টা সাখাওয়াত। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাত হোসেন বলেছেন, বাংলাদেশের সব ব্যবস্থা ভেঙে পড়েছে, এক বছরে তা ঠিক করা সম্ভব নয়। আজ নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেই কথা বলেছেন তিনি। উপদেষ্টা সাখাত বলেছেন, শ্রমিক নেতাদের সতর্ক করে বলেন, এমনিতেই দেশের পুলিশ এবং প্রশাসনের সব সেক্টর ভেঙে পড়েছে, এখন শ্রমিকরা বিশৃঙ্খলা করলে পরিস্থিতি আরও খারাপ হবে। তিনি বলেন, দেশ শুধু গার্মেন্টস এবং জনশক্তি খাতে রপ্তানি করছে, এই দুটি খাতকে টিকে রাখার পাশাপাশি রপ্তানিমুখী আরও খাত তৈরি করতে হবে। শিল্প বিল্ডিং একটি ভালো খাত হতে পারে, সেটা নিয়ে সরকার কাজ করছে। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হুসাইন, নাটোর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আরেফিন সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল হায়াত এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। তারা সবসময় বলেছেন, দেশটাকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে হলে অবশ্যই আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে, তা না হলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকার একার কাজ করলে হবে না, দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তিনি আর বলেন, আমরা দেশটাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই, এজন্য অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন সেটা অত্যন্ত ভালো একটি ব্যাপার যে তার মতো একজন শাসক আমরা পেয়েছি, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের একটি ভালো জায়গা, একটি ভালো রাষ্ট্র উপহার দিবেন, সে ব্যাপারে তিনি সর্বদা কাজ করছেন। আমরা অত্যন্ত ভালো ফিল করি যে তিনি বাংলাদেশটাকে একটি ভালো জায়গায় নিয়ে যাবেন। তাই নতুনভাবে তিনি প্রতিনিয়ত নতুন নতুন রপ্তানির ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছেন। আবারও বাড়ছে তিস্তার পানি। উজানের ঢল ও টানা বৃষ্টিতে আবারও তিস্তার পানি বাড়ছে। এ অবস্থায় আজ তিস্তার পানি বিপদসীমার বরাবর প্রবাহিত হলেও দুপুর থেকে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভাটি অঞ্চলে থাকা নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যাশঙ্কা তৈরি হয়েছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারী বৃষ্টি হলে আগামী 3 দিন জেলার নদ নদীর পানি বিপদসীমার উপর বইতে পারে। বর্তমানে তিস্তা ব্যারেজে 44টি জলকপাট খুলে রাখা হয়েছে। পাওবো আরও জানায়, রোববার 12টায় হাতিবান্ধা ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে 52.20 মিটার, যা বিপদ সীমার 52.15 মিটার থেকে 5 সেন্টিমিটার উপরে। বিকেলে 3টার দিকে বিপদ সীমার 5 সেন্টিমিটার উপরে প্রবাহ রেকর্ড করা হয়েছে। অপরদিকে কাউনিয়া পয়েন্টে পানির স্তর দাঁড়িয়েছে 28.70 মিটারে, যা বিপদ সীমার তুলনায় 60 সেন্টিমিটারের নিচে। অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে, তাই সবাইকে যার যার জায়গা থেকে সতর্ক থাকতে আহ্বান করা হয়েছে, যাতে কোনো ধরনের আশঙ্কা তৈরি না হয় বা কোনো ধরনের বন্যা থেকে বাঁচা যায়, সব ধরনের বিপদমুক্ত থাকা যায় বলেও এ কারণে এই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।